বন্ধুরা আজকে একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দই পিঠে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথম মাখিয়ে নেব। জামটা নিয়ে নিয়েছি। এখানে ভেজানো 2 বাটি সুজি রেখেছিলাম, ঢেলে নিলাম। 2 বাটি সুজি, 1 বাটি চিনি দিয়ে দিলাম। এক বাটি ময়দা দিয়ে দিলাম। মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। আর হাফ বাটি মতন ময়দা দিয়ে দিলাম। এবার খাওয়া সোঁটা দিয়ে দিলাম, পরিমাণ মতন খাওয়া সোঁটা দিয়ে দিলাম। খাওয়া সোঁটাটা দিচ্ছি ফুলানোর জন্য, ফুলবে। দই পিঠা ফুললে খুব ভাল লাগে। এবার স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার দই ফিটিয়ে রেখেছিলাম, দই দিয়ে দিলাম সব। এবার নারকেল কুচা দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার কুচনোটা দিয়ে দিব। এবার গরম দুধ ঠান্ডা করে রেখেছিলাম, এটাও হাফ মতন দিয়ে দিলাম। এবার সবগুলো মাখিয়ে নিচ্ছি। মাখানোটা তো আপনাদেরকে দেখাচ্ছি। এটা মাখানো মেন, দই পিঠার মাখানো মেন। এরকম মাখিয়ে 1 ঘন্টার মতন রেখে দেবো। যত মাখিয়ে ফিটিয়ে রাখবেন তত ফুলবে। এরকম পুরো আর কিছু করবো না, মাখিয়ে গুলিয়ে 1 ঘন্টার মতন রেখে দেবো। চলে এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে। এবার হাঁড়ি নিয়ে চলে এসেছি, দই পিঠার ছাঁচ। এখন জলটা বসিয়ে দিব। মাপে জল দিতে হবে। এই দাগের পর্যন্ত জল দিয়েছি, আপনারা এরকম জল দিবেন। এবার বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিলাম। জল হতে হতে ঢাকনাটা চাপিয়ে দিই। ঢাকনাটা চাপিয়ে দিলাম। জল দেখুন বন্ধুরা। এবার ঢাকনাটা চাপিয়ে দিলাম। জলটা হতে হতে আমি এতে তেল লাগিয়ে নিই। এই ছাঁচগুলোতে তেল লাগিয়ে নিই। এরকম বাটিতে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। সবগুলোতে লাগিয়ে নিব। দুটো আমার খাপিয়ে তেল লাগিয়ে নিই। তারপর পিঠাটাকে সব যে মাখিয়ে রেখেছিলাম সব ফাটাবো। 1 ঘন্টার পর চলে এসেছি, এগুলো ফাটাবো। যত ফাটাবো তত পিঠে আরও ভালো হবে। তেল লাগিয়ে নিলাম। সবগুলোতে এরকম তেল লাগিয়ে নিব। দিলে বসবে না পিঠেটা, ছটছট করে পিঠেটা তুলবে। ঝটপট করে তুলব, ঝটপট করে। দেখতে থাকুন বন্ধুরা। ভাল লাগলে কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, জানাবেন যে দিদিভাই পিঠে কীরকম বানানো হয়। যদি ভালো করে বুঝতে পারোনি আরও একবার বলে দেব। সব পিঠে থেকে এটা সহজ। সব রকম মাখিয়ে দিবেন। দই পুরোভাবে দই না থাকলে আমরা কি করি, দুধ দিই। আমার অল্প দই ছিল, আমি গাই দুধ গরম করে দিয়েছি। হাফ গাই দুধ, হাফ গ্লাস দই দিয়েছি। হয়ে গেছে আমার। এবার এই পিঠেগুলোকে ফাটাবো। একবারেই তেল দিলে হবে, আর দিতে হবে না। যতবার পিঠা করো আরও দিতে হবে। এবার এইগুলোকে ফিটাতে হবে, এরকম করে ফিটেতে থাকবে। এতে 1.5 বাটি সুজি, 1.5 বাটি ময়দা, তারপর খাওয়া সোঁটা দিয়েছি, নারকেল কুচি, নারকেল কোড়া, আর নুন পরিমাণ মতন, আর কিছুই দিইনি। এখন ফিটাবো। এর ওপরে কাজু কিশমিশ দিব।
দিয়ে দিলে তো কে পাবে কে পাবে না, আমি ওপর থেকে দিব কাজু কিশমিশ। এবার জলটা ফুটে গেছে দেখুন। এবার ছোট ছাঁচটা নিয়ে আমি বসিয়ে দেব প্রথম। বন্ধুরা এরকম মাখাতে থাকবেন, ফিটানোটা এর প্রথমেই ফিটানোটা, আর পরিমাণ মতন বেশি সুজি দিবে কিন্তু ময়দা কম। 2 কাপ সুজি দিলে 1 কাপ ময়দা দিবে, পরিমাণ দেখিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম বানাবেন আপনাদেরকে বলছি, 2 বাটি ধরো সুজি দিয়েছো, 1 বাটি ময়দা দিয়ে দিবে, সুজিটা বেশি। উপর থেকে কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার ছোট ইয়েটা বসিয়ে দিব, ছোট আগে বসিয়ে দিলাম। এবার বড়টা ধরেছি, এক এক করে এরকম সবগুলো বানিয়ে নেব। বড়টা হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম। ছোটটা বসিয়েছিলাম, এবার বড়টা বসিয়ে দিলাম। এবার ঢাকনা চাপিয়ে দিব, গ্যাসটা বাড়িয়ে দিলাম, ঢাকনা চাপিয়ে দিলাম। 5 মিনিট পর আমি আবার বের করে দেখাচ্ছি। দেখুন জাস্ট কীভাবে ফুলেছেন দেখুন। এবার গ্যাসটা কমিয়ে দিলাম, এবার এক এক করে বের করে নিব। নিচেরটাও দেখুন। বন্ধুরা দেখুন, এরকম বানিয়ে ঘরে খাবেন, ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলেছেন দেখুন, পুরো নরম স্পঞ্জের মতন হয়েছে। আপনাদেরকে দেখুন পুরো কেক, দেখো ভিতরে কিচ্ছুই নেই, কাঁচা মাচা, দেখো কেকের মতো। আরও ভেঙে দেখাচ্ছে। ছেলের বন্ধু এসছে, তাকে খাইয়ে আজকে বলবো কেমন হয়েছে। খেয়ে বলতো কেমন হয়েছে। কেমন হয়েছে বল। ভালো হয়েছে, বলে দে একটু বন্ধুদেরকে যে ভাল লাগলে করবেন, খাবেন, ভাল লাগলে